ভাই একটা মজার কাহিনী শুনাই। বিসিবিতে তিনজন প্লেয়ারকে নিয়ে খুব বেশি আলোচনা চলতেছে, টানাটানি চলতেছে। কেন? তিনজন প্লেয়ারের মধ্যে যে কোনো একজন ভাগ্যবান প্লেয়ার বাংলাদেশের এশিয়া কাপের দলে যুক্ত হতে পারবে ভাই। এই তিনজন প্লেয়ার কে কে? সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, আর একটা মাহিদুল ইসলাম অঙ্কন। এই তিনজন ক্রিকেটারের মধ্যে যে কোনো একজন ক্রিকেটার বাংলাদেশের এশিয়া কাপের দলে ঢুকবে। এখন এইটা নিয়ে নির্বাচক প্যানেলে যারা আছে তারা চিন্তায় পড়ে গেছে ভাই। তারা বলতেছে তারা মধুর সমস্যায় পড়ে গেছে। আপনারা এই শব্দটা বিসিবি থেকে অনেকবার শুনছেন ভাই। দেখবেন বাংলাদেশ দল একটু ভালো করতেছে বা বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার একটু ভালো করতেছে, তারা বলে কি আমরা মধুর সমস্যায় পড়ে গেছি, কাকে বাদ দিয়ে কাকে নিব। ভাই আপনাদেরকে একটা উদাহরণ দেই। ইন্ডিয়াতে এত এত প্লেয়ার, সবাই কিন্তু ভালো প্লেয়ার ভাই। ইন্ডিয়ার এই যে সিলেকশন বোর্ডে যারা আছে তারা ভালো সমস্যা ফেস করে ভাই এই টিম সিলেকশন নিয়ে। কারণ কাকে বাদ দিয়ে কাকে আসলে তারা নিবে, সবাই ভালো ক্রিকেটার। এইটাকে বলে আসলে মধুর সমস্যা। কিন্তু বাংলাদেশে হয় কি, ধরেন অফ ফর্মের ক্রিকেটার এখানে দলে আছে, তারা অটো চয়েস। যারা ঘরোয়া ক্রিকেটে ভালো করবে, ভালো করে দরজায় নক করবে যে আমাকে জাতীয় দলে ঢুকান, তাদেরকে নিয়ে এই নির্বাচক প্যানেলে যারা আছে তারা চিন্তা ভাবনা শুরু করে দিবে। ওই যে যারা অটো চয়েস হিসেবে আছে, অফ ফর্মের ক্রিকেটার জাতীয় দলে রেগুলার খেলতেছে, তাদেরকে বাদ দেওয়ার কোনো চেষ্টাই করবে না ভাই। জিনিসটা কিন্তু ইজি। যারা জাতীয় দলে খেলতেছে, অফ ফর্মে আছে, তাদেরকে বাদ দেন, ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করতেছে তাদেরকে নেন। এইটা না করে ওই ওই অফ ফর্মের ক্রিকেটার দলে থাকবেই, ওইটা ওইটা অটো চয়েস। কিন্তু এই যে আমার ঘরোয়া ক্রিকেটে ভালো করা ক্রিকেটারকে ক্রিকেটারকে কিভাবে দলে ঢুকাবো, ওদেরকে রেখেই, অফ ফর্মের ক্রিকেটার গুলাকে রেখেই মানে হুদা মানে জিনিসটাকে পেঁচায় তারা বলে আমরা মধুর সমস্যায় পড়ে গেছি। হ্যাঁ, মধুর সমস্যায় পড়ে গেছি, এই এই হয় অবস্থা আসলে। তো এই যে সৌম্য সরকার, নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন, এই তিনজনের মধ্যে আসলে কার দলে ঢোকার চান্স সবচাইতে বেশি? ভাই দেখেন, সৌম্য সরকারকে তারা নিবে না, নিবে না ভাই। তার লজিক আমি বুঝাই আপনাদেরকে। এই যে তার সৌম্য সরকারকে নিয়ে ইউএই থেকে ঘুরে আসলো, দলের সাথে রাখলো, বেঞ্চে বসায় রাখলো, একটা ম্যাচ সুযোগ দিল না। শান্তকে তারা সুযোগ দিছে একটা ম্যাচে ইউএইর বিপক্ষে, তাও সৌম্য সরকারকে সুযোগ দেয়নি। কারণ তাদের মাথায় আগে থেকে এইটা আছে, সৌম্য সরকারকে আমার বাদ দেওয়া লাগবে। ঠিকই পরের সিরিজে পাকিস্তানে যখন খেলতে গেল, সৌম্য সরকারকে বাদ দিয়ে দিল। তারা ইনজুরির বাহানা দেখালো, কিন্তু ইনজুরিতে সৌম্য সরকার একদমই ছিল না, সে ইনজুরি থেকে ব্যাক করছিল ভাই। হ্যাঁ, এখন এখন আরেকটা বিষয় হচ্ছে কি, দেখেন ওপেনিং হিসেবে এখানে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, দুইজন মোটামুটি ফিক্সড। এখন বাড়তি একটা ওপেনার বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, নির্বাচকরা নিবে না। কেন নিবে না? যদি কোনো ওপেনারের সমস্যা হয়ে যায়, তাইলে ওইখানে ওইখানে লিটন দাস ওপেনার হিসেবে খেলবে, কাহিনী শেষ। তার মানে এখানে সৌম্য সরকারের জায়গা নাই ভাই। হ্যাঁ, তারপরে দেখেন নুরুল হাসান সোহান, তার ক্ষেত্রে হয়েছে কি, আমার মনে হয় সবচাইতে বেশি তার চান্স বেশি দলে ঢোকার, কেননা তাকে নিয়ে বর্তমানে সবচাইতে বেশি আলোচনা হচ্ছে। এখন বিসিবির নীতি নির্ধারক যারা আছে ভাই, এরা জনপ্রিয় যে সিদ্ধান্তগুলা এইগুলা নিতে ভালোবাসে। মানুষ যেটা প্রেফার করে, হ্যাঁ, মানুষ যেটা চায়, এখন তাকে নিয়ে খুব বেশি আলোচনা চলতেছে। এই আলোচনা ধামাচাপা দেওয়ার জন্য তাদের যে নির্বাচন পলিসিটা মানে ভুল, হ্যাঁ, তাদের নির্বাচন পলিসি ভুল, এইটা যাতে প্রমাণ না হয়, মানুষজন যাতে আমাদের উপর খুশি থাকে, এই চিন্তা করে নুরুল হাসান সোহানকে তারা দলে ঢুকাবে। কিন্তু এইখানে নুরুল হাসান সোহানের কোনো দরকারই নেই। চিন্তা ভাবনা করে দেখেন, এইখানে তাওহিদ হৃদয় যে অফ ফর্মের ক্রিকেটার, অফ ফর্মের ক্রিকেটার ভাই, তাকে বাদ দিবে না, তাকে বাদ দিবে না ভাই। কারণ হচ্ছে তার উপর অনেক ভরসা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। তারপরে ক্যাপ্টেন লিটন দাস, সেও তো অফ ফর্মে আছে, সে তো ক্যাপ্টেন, বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। উইকেট কিপার হিসেবে সেই খেলবে, এবং জাকের আলী অনেকও আমাদের উইকেট কিপার হিসেবে আছে। এখন দেখেন এইখানে কিন্তু মিডল অর্ডারে প্লেইং 11-এ নুরুল হাসান সোহানের জায়গাই নাই, জায়গাই নাই। হ্যাঁ, জায়গা আছে, জায়গা আছে। আপনার তৌহিদ হৃদয়কেও অফ ফর্মের কারণে বাদ দেওয়া যায় জাতীয় দল থেকে, লিটন দাসকেও বাদ দেওয়া যায়, জায়গা আছে, তাইলে জায়গা বের হবে। কিন্তু ওই যে বললাম,
তাদেরকে রাখবেই, তারা অটো চয়েস রেখেই নুরুল হাসান সোহানকে দলে ঢুকাবে জায়গা না থাকা সত্ত্বেও। কারণ হচ্ছে ওই যে জনপ্রিয় সিদ্ধান্ত, মানুষজন এইটাই এখন চাচ্ছে যে নুরুল হাসান সোহান দলে ঢুকুক। তারপরে ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন, তাহলে তাকেও নিবে না। কারণ হচ্ছে এই যে যদি নুরুল হাসান সোহানকে নিয়েই ফেলে, হ্যাঁ নিয়েই ফেলে, এখানে নুরুল হাসান সোহান, তৌহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, অনেক সবাই আছে, ওই একই ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কনকে আর নিবে না। এই হচ্ছে এই হচ্ছে অবস্থা, বা এই হচ্ছে নির্বাচক যারা আছে তাদের প্ল্যান। তো এই জিনিসটা একদমই উচিত না ভাই। যারা ঘরোয়া ক্রিকেটে ভালো করবে তাদেরকে দলে ঢুকান, অফ ফর্মের ক্রিকেটারকে আপনি অটো চয়েস হিসেবে দলে রাখবেন, হ্যাঁ এটা আসলে কাম্য না। তাওহিদ হৃদয় কোন যোগ্যতায় জাতীয় দলে এখনো খেলতেছে ভাই? জাতীয় দলে এখনো খেলতেছে, কোনো যোগ্যতাই নাই তার জাতীয় দলে খেলার। লিটন দাস কোন যোগ্যতায় ক্যাপ্টেন হয়ে খেলতেছে ভাই? তাকে তো আর বিশ্বকাপের আগে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিবে না, যতই অফ ফর্মে থাকুক। হ্যাঁ, এইটা ঠিক আছে, একজনকে দায়িত্ব দিলে একটা লং টাইমের জন্য দেওয়া লাগে, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে এইরকম একজন অফ ফর্মের ক্রিকেটারকে তো আসলে এইটা 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 সারা জীবনে দেখতেছি। বিসিবির এই যে নির্বাচক প্যানেলে যারা থাকে, এই কাজগুলা করে, তাদের পছন্দের যারা, হ্যাঁ যারা তাদের কাছে যাদেরকে মনে হয় খুব ট্যালেন্টেড তাদেরকে সুযোগ দেয়, যারা পারফর্মার তাদেরকে সুযোগ দিতে চায় না, দিলেও খুব অল্প দেয়। এই যে নাইম শেখ কিন্তু এশিয়া কাপে যাবে না ভাই, দেখে নিয়েন আপনারা, বাদ পড়ে যাবে। কিন্তু বাদ পড়া উচিত না। 3টা ম্যাচ খেলাইছে, একটা 4 নম্বরে খেলাইছে, যেটা জীবনের প্রথম সে 4 নম্বরে ব্যাটিং করলো, আর 2টা মিরপুরে খেলাইছে। মিরপুরে তো ওইটা ব্যাটিং এর জন্য যখন না একটা উইকেট। তো একটা 4 নম্বরে খেলাইলাম, 2টা মিরপুরে খেলাইলাম, এই 3টা ইনিংস দেখে একজনকে বিচার করা সম্ভব না। সে কিন্তু মানে হুট করেই জাতীয় দলে আসেনি, সে ডিপিএল বিপিএল সব জায়গায় ভালো করে আসছে, সুতরাং তার আরো সুযোগ পাওয়ার দরকার আছে, এবং ভালো উইকেটে সেটা, এবং তার যে পজিশন সেই পজিশনে। তো এইসব আসলে বিসিবি মানে না। হ্যাঁ, তো যাই হোক, দেখা যাক আসলে এশিয়া কাপের দলে এই 3 জনের মধ্যে কে ঢোকে। হ্যাঁ, নুরুল হাসান সোহানের সম্ভাবনা সবচাইতে বেশি। যদি সৌম্য সরকার ঢুকতো তাহলে বেশি খুশি হইতাম ভাই। হ্যাঁ, তাই ওই তৌহিদ হৃদয়ের জায়গায় সৌম্য সরকারকে আপনারা খেলান, সমস্যা কি? এখন অনেকে বলবেন সে তো ওপেনার ভাই, ওপেনার বুঝছি, এই ওপেনারকে তো বিসিবি নষ্ট করছে ভাই। ওপেনার হিসেবে সে ভালো খেলতেছিল 2018 সাল পর্যন্ত, পরবর্তীতে তাকে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর ফিনিশার বানিয়ে দেওয়া হলো। এখন তাইলে দলে নিতে সমস্যা কি? এখন 4 নম্বরে খেলান, 3 নম্বরে খেলান। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কি সিলেকশনটা করে, এবং এশিয়া কাপে বাংলাদেশ দলই কেমন আসলে করে।